আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এসপি 125 বাইকের একটা প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ঘেমে ঘেমে নিচ থেকে পড়ে। ঠিক আছে, কি হয়েছে? ইঞ্জিনের তো মোবিল ঘামতেছে। ইঞ্জিনের তো মোবিল ঘামতেছে কোন জায়গা থেকে? এই নিচের নাড়ের থেকে। বাইকার্স কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এসপি 125 বাইকের একটা প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ঘেমে ঘেমে নিচ থেকে পড়ে। ঠিক আছে, কি হয়েছে? ইঞ্জিনের তো মোবিল ঘামতেছে। ইঞ্জিনের তো মোবিল ঘামতেছে কোন জায়গা থেকে? এই নিচের নাড়ের থেকে। এইখান থেকে আর এইখান থেকে না না না, এই দেখেন, এই যে নাটটা, এই নাট থেকে উনি এটা মানে চামড়ার ওয়াশারও লাগাইছেন না? জি। আচ্ছা, এই যে আমি বলি আপনাদের যে সমস্যাটা, এটা কিন্তু উনি জানে না, বুঝছেন? এখন কথা হচ্ছে কি, এই জায়গা থেকে যে ইঞ্জিন অয়েলটা ঘামে, আমি দেখাইছি একবার, এই জায়গা থেকে যদি ইঞ্জিন অয়েলটা ঘামে তাহলে কিন্তু এটা কোনো ভয়ের কিছুই নাই। ঠিক আছে, কারণ আপনারা যখন একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, এই যে এই জায়গাটা, হ্যাঁ, ওই জায়গাটা যখন একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন একটা ওয়াশার চেঞ্জ করতে হবে। একটা ওয়াশার দাম কিন্তু বেশি না, একটা ওয়াশার দাম মাত্র 15 টাকা থেকে 20 টাকা। এটা অবশ্যই চেঞ্জ করবেন। এটা যদি চেঞ্জ করেন তাহলে আর এরকমের ইঞ্জিন অয়েল ঘামবে না। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন তো? এটা কোনটা বলেন তো? এটা ইঞ্জিন অয়েলের যে নাটটা, সেই নাটটা। ঠিক আছে, এই যে দেখাচ্ছি, এইটা হচ্ছে যে আপনার এই যে এলেঙ্কি নাটটা, ওটা হচ্ছে আপনার টাইমিং চেনের। আর এই যে যেটা দেখাচ্ছি, এইটা হচ্ছে যে আপনার ইঞ্জিন অয়েল যেটা দিয়ে ড্রেন দেয়, এইটা। আর এটা হচ্ছে আপনার কিসের দোকান? টাইমিং চেন যে অ্যাডজাস্ট করে সেই নাটটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে টাইমিং চেন টাইট দেওয়া, আর এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া। এখন ওই জায়গায় ওয়াশার অবশ্যই সেটিং করতে হবে। যদি ওয়াশার না সেটিং তাহলে কিন্তু আপনার এরকম ইঞ্জিন অয়েল ঘামবে। এটা কিন্তু করতে হবে। এখন উনি বুঝতে পারছে কিনা এটা আমি ওনাদের বলবো। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনার আর ভয় আছে না? সাধারণ একটা সমস্যা। এটা আপনি অনেক একটা বড় ইস্যু বানিয়ে ফেলেছেন। আমিও তো ভাবছিলাম যে এরকম কমপ্লেন তো কেউ নিয়ে আসে না, বুঝলে যা হয়। হ্যাঁ, না বুঝলে যা হয়। হ্যাঁ, না বুঝলে যেটা হয় তাই। আচ্ছা, ঠিক আছে, আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলতেছেন? দর্শকদের বলতে চাচ্ছি, আগে জানুন, তারপর মাথায় করেন। ওকে, উনি যেটা বলতে চাচ্ছে, উনি বলছে আগে জানতে হবে, তারপরে এসে যাইয়া বিভ্রান্তি হওয়া যাবে না। আগে যে কোনো কাজের সমাধান আছে অবশ্যই। আর আমি তো পার্সোনাল ভাবেও কাজ করে থাকি। আমি একটা প্রতিষ্ঠান দেব, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাকে হেল্প চাই। আপনারা বেশি বেশি যখন শেয়ার করবেন তখন কিন্তু আমি সামনে আরো দ্রুত আগাই যেতে পারবো। আর আমি চাই যে এই কাজের মাধ্যমে আপনাদের পাশে দাঁড়াতে। ঠিক আছে, এই কাজের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের দাঁড়ার মতো সুযোগ করে দেন। যদি আপনারা আমাদের দাঁড়ার মতো সুযোগ করে দেন তাহলে আপনাদের যে পেইড সার্ভিস, মানে মাস্টার যে সার্ভিসটা, ওটা আমি মাত্র 1300 টাকা নেব। মাত্র 1300 টাকায় মাস্টার সার্ভিস আমি করে দেব আপনাদের, আপনারা যদি আমাদের সুযোগটা দেন। ঠিক আছে, এই সুযোগটা যদি দেন তাহলে আমি মাস্টার সার্ভিস 1300 টাকা করে দিতে পারবো। আর এই যে বাইক সার্ভিসিং বিডি চ্যানেলের সাথে থাকবেন। আর আমার যে প্রতিষ্ঠানের নাম হবে বাইক বিডি প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আর বিভ্রান্তি হবেন না। আর আমাদের সাথে থাকবেন সবসময়ের জন্য, কেননা আমি অথেন্টিক ভিডিও দিই। আমি কোনো ভুলভাল, কোনো 2 নাম্বার, কোনো 3 নাম্বার ভিডিও দিই না। যেটা দেখি আমার চোখে বাজছে, যেটা মানুষ অনেক সময় বিভ্রান্তি হয়, অনেক মেকানিক কাছে বিভ্রান্তি হয়, এই বিভ্রান্তিটা না হয় এই জন্যই আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি। যেমন এই যে এই ইঞ্জিন অয়েল ঘেমে ঘেমে পড়ে, এটাও কিন্তু আমি দিয়েছি যে আপনারা যেন বিভ্রান্তি না হন। তাহলে ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ভাই, প্লিজ। আমি এত পরিশ্রম করে, এত কষ্ট করে একটা ভিডিও বানাই, যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে আমার খুব ভালো লাগে না, খুবই খারাপ লাগে। তাহলে ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম।